আজকে টেকনিক্যালের একটা বিষয় নিয়ে আমরা কিছুক্ষণ আলোচনা করব। বিষয়টা হচ্ছে ট্রেন্ড রিভার্সাল, অর্থাৎ একটা ট্রেন্ড তৈরি হয় যে কোনো শেয়ারের দামে, আপওয়ার্ড হতে পারে, ডাউনওয়ার্ড হতে পারে, ট্রেন্ড তৈরি হয়। ট্রেন্ড নিয়ে আলোচনা নয়, ট্রেন্ড রিভার্সালের টাইমটা কখন সেটা নিয়ে আলোচনা, এবং তার জন্য টেকনিক্যালের যে হেল্পটা আমরা নিই তার নাম হচ্ছে RSI। It stands for Relative Strength Indicator, first time developed by Wilder Jr. পুরো নাম ওয়েলস ওয়াইল্ডার জুনিয়র। তো তার সে যখন ডেভেলপ করলো, বললো যে ইট হেল্পস টু প্রেডিক্ট রিভার্সাল, অর্থাৎ ঊর্ধ্বগতিটা কোথায় গিয়ে উল্টে যাবে কিংবা নিম্ন গতিটা কোথায় গিয়ে সঠিক হবে, এই রিভার্সালটাকে বোঝবার জন্যে RSI আমরা ইউজ করি। আমি পরে কম্পিউটারে দেখাবো, এখন আগে ব্যাপারটা বুঝে নেওয়া যায়, কনসেপ্টটাকে ক্লিয়ার করা যেতে পারে। এখন RSI যে ইন্ডিকেটার, এটা অসিলেটর টাইপ, এটা ওপর নিচ করে কেন, তো ওপরটা 100 আর নিচেরটা 0, এটা হচ্ছে তার রেঞ্জ। ভালো কথা। তো ওয়াইল্ডার সাহেব বলেছিলেন যে 70-এর ওপর ভ্যালু হলে পর ইটস কনসিডার্ড ওভারবট, এবং 30-এর কাছে কিংবা তার তলায় চলে গেলে পর এটা ওভারসোল্ড। তো ওনার রেঞ্জটা ছিল 30 ভার্সেস 70। ভালো কথা। অনেকে এটা 75-25 এই রেঞ্জটাকে ইউজ করে। আবার যারা এক্সট্রিমলি কী বলবো অ্যাডভেঞ্চারাস, তারা 80-20 এটাকে ইউজ করে। এখন মানে 80 লেভেলে পৌঁছে গেলে RSI আর যাই না হোক, যারা কেনা অবস্থায় ছিল তাদের সাবধান হতে হবে এবং এরকম জোন থেকে এই ট্রেনটা রিভার্স করে নিচের দিকে যাবে, এবং নিচের দিকে কতটা যাবে সেটা ইস্যুটা নয়। নিচের দিকে যাবে, তারপরে কোথাও একটা গিয়ে আটকে যাবে, সেটা দেখবারটা মানে সেটা দেখাটা আমাদের বিষয়। তো একটা ভ্যালু বিটুইন 35 to 65, 35-এর ভ্যালুতে আমরা আর সেল করবো না, আর 65-এর ভ্যালুতে আমরা কিনবো না, এরকম একটা অনেক ট্রেডাররা ইউজ করে। বাট আসল ইউজ আমার মতে সেটা হচ্ছে এই RSI-তে ডাইভারজেন্সটা যখন আসে, সেই ডাইভারজেন্সের বেসিক মানেটা হচ্ছে যে ধরা যাক শেয়ারের দাম বাড়ছে, RSI-ও বাড়ছে, তো ঠিক আছে, এও বাড়ছে ওও বাড়ছে। একটা সময় দেখা গেল যে দামটা বেড়ে যাচ্ছে কিন্তু RSI সে অনুপাতে বাড়ছে না, এই প্রথম ছাড়াছাড়ি হয়ে গেল। এই পয়েন্ট থেকে আমরা ডাইভারজেন্স বলতে আরম্ভ করব। তো এই ডাইভারজেন্স হলে পর যে দামটা বাড়ছিল সেটা খুব সম্ভবত আর বাড়বে না কোনো এক সময়, হয়তো আছাড় খেয়ে পড়বে, বা ডাইভারজেন্সটায় ডেঞ্জার অ্যাহেড এরকম একটা সিগন্যাল দিয়ে দেয়। সো RSI দেখতে দেখতে সেটা 80-তে ডাইভারজেন্স আসলো না 72-এ আসলো না 75-এ আসলো, সেটা আপনাকে বার করতে হবে। বাট ইস্যুটা হচ্ছে যে ডাইভারজেন্স এসছে, আর যাই করুন সাবধান থাকতে হবে। আচ্ছা, এটা উল্টোটা যখন ডাউন ট্রেন্ড হয়, মানে লোগুলো নতুন নতুন লো করছে, কিন্তু RSI নতুন নতুন লো করছে না, তাহলে সেখানে যেটা হবে সেখানে একটা ডাইভারজেন্স তৈরি হচ্ছে। সুতরাং এই যে দামটা পড়ছে আর প্রাণের আনন্দে বেচছে, এটা কোথাটা থামাতে হবে। এই থিওরিগুলোকে একটু মাথায় আগে রপ্ত করে দিন। তো RSI ইউজটা হচ্ছে এক, ওভারবট স্টকস কিংবা ওভারসোল্ড স্টকস, আর আরেকটা কাজ হচ্ছে ট্রেন্ড রিভার্সালটাকে ধরবার চেষ্টা, আর আরেকটা হচ্ছে ডাইরেকশন অফ দ্য ট্রেন্ড বোঝা,
আর যারা সুইং ট্রেডিং করেন তাদের জন্য এক্সেলেন্ট একটা টুল। এখন প্রশ্ন থাকবে যে ইন্ট্রাডেতে এটা আমি করতে পারবো কিনা। করতে পারবো ডেফিনেটলি। আফটার অল ইন্ট্রাডেতে তো একটা প্রাইসটা কি প্রত্যেক 5 মিনিট, প্রত্যেক 3 মিনিট, কি প্রত্যেক 5 মিনিট, কি প্রত্যেক 15 মিনিট, কি প্রত্যেক 30 মিনিট, একটা তো ইন্টারভেলে আমি প্রাইস পাচ্ছি। তো সেই প্রাইসের উপরে তো এই ইন্ডিকেটারটা, সুতরাং ইন্টারনেটেও সেটার ব্যবহার করা যায়। এবং অনেকেই সুইং ট্রেডিং যারা ইন্টারনেটে করেন তাদের সবাই কিনলেন, তারপরে দামটা বাড়ছে, ঠিক বুঝে উঠতে পারেন না কোথায় বেচবে, সেখানে আরএসআইটাকে ইউজ করে কিন্তু সুইং বেচা যায়। এবং এখন আরএসআই ওভারবট হয়ে কিন্তু বেশ অনেক দিন থাকতে পারে। ওটা ডিপেন্ড করছে হাউ স্ট্রং দ্য স্টক ইজ। এবং দীর্ঘদিন 30, 25, 20 জোরে ওভারসোল্ডে পড়ে থাকতে পারে, যেখানে আর আরএসআই বলছে আদারওয়াইজ চুপচাপ কিনে নাও, বাট হয়তো দীর্ঘদিন আপনাকে পড়ে রাখতে হবে। সেই জন্যই ওই ডাইভারজেন্স কথাটা ইউজটা হচ্ছে, যে ডাইভারজেন্সটা কি এসছে, যদি আসে তাহলে যদি ওভারসোল্ডে হয় তাহলে আমি কিনবো, আর যদি ওভারবটে হয় তাহলে আমি বেছে দেবো। সব ডাইভারজেন্সের উপর একটু জোর বেশি দেওয়া উচিত আরএসআইতে। তো আমরা চার্টের মাধ্যমে সব দেখাবো যখন চার্টটাকে আমি সামনে প্লেস করব। তবে জেনারেল রুলটাকে একটু ফলো করবে যে ভাই উঁচু আরএসআইতে আমি কিনে বসে থাকবো না, আবার ঠান্ডা হতে দেবো। আর কেনবা তো নিশ্চয়ই একটা কারণ আছে, ফান্ডামেন্টালি আপনি মনে করেন যে এটা কেনা উচিত, সুতরাং কিনবে আপনি। রিস্ক প্রোফাইলটা একটু বুঝতে হবে ট্রেডারের রিস্ক প্রোফাইল অনুযায়ী আরএসআই কাজগুলো করা উচিত। এবার 30-এর তলায়, যেটা একটু আগে বললাম, 30-এর তলায় আরএসআই, সুতরাং কিনে নাও, ইট মাইট কজ ইউ লসেস। ওটা জানতে হবে যে 30 তলায় আরএসআই আছে অথচ অনেক দিন ধরে আছে, তখন আপনি কিনে বসে থাকবেন। এখন প্রত্যেকটা শেয়ার যে আরএসআই বাই সেল জেনারেট করে কারেক্টলি তা নয়, সুতরাং সব জায়গায় আরএসআইটাকে ইউজ করে দিলে চলবে না। এবং প্রাইস ডাইভারজেন্স অনেক সময় দেখা গেছে অনেক দিন ধরে, অনেক উইক ধরে ডাইভারজেন্স চলছে, দাম আর সে পড়বার নামই নেয় না, তখন ধোকাটা আমরা অ্যাকচুয়ালি খাই এবং সেইখানেই ওই ওপরের দামে কেনা অবস্থায় আটকে যায়। সো ডিফিকাল্ট আছে, এটা একটু এক্সপেরিমেন্ট করে বার করতে হবে। সুতরাং বাট ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং, মানে যারা টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করার চেষ্টা করেন। এবং এগুলো কোথায় পাওয়া যায়, অনেকগুলো ফ্রি সফটওয়্যার সাইট আছে। আমরা যেটা দেখাচ্ছি সেটা কার্সি ট্রেডিং ভিউ, তো এরকম অনেক আছে, আপনারা সেটা বার করে দেবেন। আপনার ব্রোকারের যে অ্যাপটা আছে সেখানেও আপনি এসবগুলো পাবেন। তো সেটা ওখান থেকে বার করতে হবে। আগে কনসেপ্টটাকে একদম ক্লিয়ার করুন যে আমি উঁচু আরএসআইতে কেনা অবস্থায় থাকবো না, আর খুব নিচের আরএসআইতে বেচা অবস্থায় থাকবো না। এই দুটো আগে মাথায় ঢোকান। এবার ডাইভারজেন্সটা চোখটা তৈরি হতে সময় লাগবে ডেফিনেটলি। তো ডাইভারজেন্সটা একটু ভালো করে দেখবেন। এবং মানে 70 আরএসআই দেখলেন, 80 আরএসআই দেখলেন, ধুম বেছে দিলেন, ব্যাপারটা অনুভব হবে না, ব্যাপারটা প্র্যাকটিস হবে। আসুন দেখি চার্টে এই আরএসআই ব্যাপারটা কিরকম দেখতে লাগছে। এইটা চার্টে দেখুন, ওপরে হচ্ছে প্রাইস মুভমেন্টটা, এই হচ্ছে দামগুলো ওপর নিচ করছে। আচ্ছা, আমি এই দামটাকে একটু স্টাইলটা চেঞ্জ করে লাইন চার্ট করি, তাহলে আপনি দামটা ভালো বুঝতে পারবেন। ওপর নিচটা চলছে, আর তলায় যেটা দেখছেন এটা হচ্ছে আরএসআই। ঠিক আছে, একটা এক্সাম্পল নিই।
আমরা যদি দামটা বেশি উঁচু হয়ে গেছে ধরুন এরকম জায়গায়, দেখতে পাচ্ছেন দামটা বেশি উঁচু। এবার ভালো করে নজর দিন যে আরএসআই কি অবস্থা আছে। আরএসআই দেখতে পাচ্ছেন যে গোল সার্কেলটা করেছি সেটাও খুব উঁচুতে আছে, এবং এই আরএসআইটা রিডিংটা প্রায় 80-র কাছে। এখানে সাবধান হওয়া উচিত ছিল, তো সাবধান হলে পর আপনি মার খেতেন না, তারপরে দামটা পড়ে যায় এবং আরএসআইও পড়ে যায়। পড়ে গিয়ে এই জায়গাটায় প্রায় 30-40 এসে গেছিল। দেখুন এখানে 30 যখন এসে গেছিল, এখানে অ্যারো একটা দিয়ে দিল, 30 এসে গেছিল। সেই করসপন্ডিং দামটা যদি দেখি এই জায়গায়, তখন দাম এই এতটা নিচে এসে যাওয়ার পরেও কিন্তু এই দাম আরো পড়ে। সুতরাং 30 এসছে বলে আপনি ঝাঁপিয়ে কিনলে পর ব্যাপারটা দাঁড়াচ্ছে না। তারপরে একটা সময় দেখা যাচ্ছে যে মানে দামটা বাড়তে আরম্ভ করে, সেটা পরের ব্যাপার। ব্যাপারটা হচ্ছে যে আমাদের ওইখানটা আর বেচবো না, এরকম একটা কিছু খেয়াল রাখতে হবে। আর আরএসআইতে ডাইভারজেন্স তৈরি হচ্ছে কিনা সেটা দেখতে হবে। আচ্ছা, আমি এইগুলোকে একটু কেটে দিচ্ছি, কিভাবে আমরা ডাইভারজেন্সটা করি, মেজার করি, সেটা একটু দেখার দরকার আছে। দেখুন দামটা এই গতিতে বাড়ছে, অর্থাৎ দামটা এরকম করে বাড়ছে, ঠিক আছে। এই পয়েন্টেও আমি দেখছি যে আরএসআইটা বাড়ছে। এবার দেখুন কোনো ডাইভারজেন্স আমরা দেখতে পাচ্ছি না, যে দামে যে ধারায় আরএসআইটা বাড়ছে সেই ধারাতে আপনার প্রাইসটা বাড়ছে, কিন্তু পড়ে গেল কেন? উত্তর হচ্ছে যে আরএসআই অসম ওভারবট ছিল। তার মানে ডাইভারজেন্স ছাড়াও পড়তে পারে, বিকজ ইটস আ ওভারবট, যেটা একটু আগে ডেফিনেশনে বললাম। এবার অনেক সময় হয় ডাইভারজেন্স আসে, যেমন ধরুন এই জায়গায় দাম বাড়ছে, এই জায়গায় আরএসআই সঙ্গে সঙ্গে 7 দিয়েছে, কোনো প্রবলেম নেই। তো তাহলে এখানে তো ডাইভারজেন্স নেই, তো সেটা দামটা বিশেষ পড়লো না। আরএসআইটা ইন দি মিন টাইম এখানে ঠান্ডা একটু হলো, ওভারবট ছিল বলে এরকম জায়গায় ঠান্ডা হলো, ঠান্ডা হয়ে নেমে আসলো। সেই হিসেবে দামটা খুব একটা কিছু নেমে আসলো না। আবার আরএসআই ঠান্ডা হয়েছিল, ছিল 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 তা আবার কোনো একটা সময় বাড়তে আরম্ভ করলো। সেই বাড়ার সময় আমরা মনে করলাম যে ঠিক আছে, এবার আমরা কিনতে পারি, কেন এই দামটা আবার আরএসআইটা আবার কেটবার জন্য, মানে ওর গতিটা তৈরি করেছে। তো এই পার্টিকুলার ইনস্ট্যান্স যেটা আমি দেখাচ্ছি, সেখানে কিন্তু কোনো রকম ডাইভারজেন্স আমরা চোখে পেলাম না। আমি আগে থেকে তৈরি করে ডাইভারজেন্সওয়ালা চার্ট আনিনি, কেন শেখানোর সময় আগে থেকে তৈরি করা জিনিস দেখানোর পর আমার মনে হয় না শেখানো ঠিক হবে। আমরা হয়তো অন্য কিছু চার্ট বার করতে পারি, মানে র্যান্ডম একটা কিছু বার করতে পারি, প্রাইস চার্ট, সেখান থেকে ডাইভারজেন্স পাওয়া যাবে। এবার আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে যে কোথাও ডাইভারজেন্স আসছে কিনা। বাট ওভারঅল যেটা খেয়াল রাখতে হবে যে আমরা ওই কি বলে ওভারবট জোনটায় আর যাই থাকুক, মানে লোকটা ওখানে একটু লোকটাকে একটু সামনে নিতে হবে, আর লোভ করলে চলবে না, কিংবা নিচের দিকে আর বেয়ারিশ মনোভাব রাখবেন না। কারণ এই সময় আমি একটা ভিডিওতে আপনাদের কাছে বলেছিলাম
যে নয়েজ আসে, বিভিন্ন কথাবার্তা আসে, আরও খারাপ হবে, আরও খারাপ হবে, কিংবা ভালো সময় আরও ভালো হবে, সেখানে সাইকোলজির একটা প্রেশার আসে। তো সাইকোলজির প্রেশারটা থেকে মুক্তি পেতে গেলে এরকম একটা কিছু করতে হবে। তো আজকের এই বিষয়টা ছিল যে আরএসআই বেসিক ব্যাপারটা তৈরি করা যাবে। আগামী দিনে আমি খেয়াল রাখবো যে আরও অনেক অনেক চার্ট দেখিয়ে আপনাদের ডাইভারজেন্সটা আরও বেটার করে বোঝাবার চেষ্টা করবো যে ডাইভারজেন্স হলে কী বিপদটা হয়। আর তৈরি করা চার্টটা র্যান্ডম চার্ট, তখনকার প্রাইস যখন হবে সেটা হয়তো 15 দিন পরে হবে কি 1 মাস পরে হবে, তখন দেখাবো জিনিসটা। কিন্তু আজকে আলোচনা ছিল যে ওয়াইল্ডার সাহেব যেটা জুনিয়র ওয়াইল্ডার যেটা আবিষ্কার করেছিলেন, খুব এফেক্টিভ ফর ট্রেডিং, ফর সুইং ট্রেডার্স। এটা একটু প্রয়োগ করে দেখতে পারেন। ধন্যবাদ।